নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। আজকের কথা বলবো দার্জিলিং নিয়ে। একটা গোটা দিন দার্জিলিংয়ে কি কি ঘুরে দেখতে পারবেন তার সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিন, আর বন্ধুদের একটা শেয়ার করে দিন, সুন্দর স্মাইলের সাথে একটা কমেন্ট করে দিন। তো বন্ধুরা, কুইন অফ দার্জিলিং এর ভিডিও শুরু করার আগে ছোট্ট করে সিনেমাটিক শো একটু দেখে নিন। আজকের অ্যাকশন প্ল্যান আমি শুরু করছি দার্জিলিং এর ফেমাস রক গার্ডেন থেকে। তো হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিন, আর বন্ধুদের একটা শেয়ার করে দিন, সুন্দর স্মাইলের সাথে একটা কমেন্ট করে দিন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো না তুমি বলো। দার্জিলিং এর মেন পয়েন্ট থেকে রক গার্ডেন প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরত্ব। আপনারা যদি দার্জিলিং আসছেন তো অবশ্যই মনসুন ওয়েদারটা অ্যাভয়েড করবেন, কেননা এই সময় প্রচণ্ড পরিমাণে এই রাস্তাটা বিপজ্জনক হয়ে পড়ে। রক গার্ডেনের সব থেকে সৌন্দর্য ভিউ হচ্ছে এখানকার ঝর্ণা। আর রক গার্ডেনটা ওপেন থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। রক গার্ডেনে এন্ট্রি করার জন্য 20 টাকা ফিজ লাগে। রক গার্ডেনের ওয়াটারফলসের নাম হচ্ছে চুন্নুর সামার ওয়াটারফলস। আপনি যদি বিকেলের টাইমে রক গার্ডেন যাচ্ছেন তাহলে রক গার্ডেনের মধ্যে একটা সুন্দর বেদি করা আছে, সেই বেদিতে বসে আপনি অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। এখানে ট্রেডিশনাল ড্রেস পাওয়া যায়, যেটা পরে আপনি সুন্দরভাবে ছবি তুলতে পারবেন, আনন্দ ভোগ করতে পারবেন নেপালিদের কালচার অনুযায়ী। তো চলুন দেরি না করে আমরা রক গার্ডেনটা দেখে নিই। इश्क करना छोड़ दिया है, छोड़ दिया है। रातों को मैं सोया करता हूँ, सोया करता हूँ। बस तू है मेरी, मैं तुझ में, मेरे पास है जो तेरा है। तुझसे ही जी लूं मैं, तुझसे ही तेरे होने का सबूत है।
सौंप दूं। बादल छोड़ के धरती, चांद से कह के मैं रूह को सौंप दूं। इश्क करना छोड़ दिया है, छोड़ दिया है। रातों को मैं सोया करता हूँ, सोया करता हूँ। ওপরে যাওয়ার পথেই সুন্দর ভিউ আপনি দেখতে পাবেন। ওপর থেকে ঝর্ণার জল গড়িয়ে আসছে, তার সৌন্দর্যটা আপনি অনুভব করতে পারবেন। ছোট ছোট লোহার পুলের ওপর দাঁড়িয়ে আপনি সৌন্দর্যটা অনুভব করতে পারবেন। ওপর থেকে নিচে দিকে বয়ে যাওয়া জলের শব্দ আপনার কানে বাজতেই থাকে, এ যেন প্রাকৃতিক কোনো গান শোনাচ্ছে। দাদা ভাই, আপনারা কোথা থেকে এসছেন? মেদিনীপুর থেকে। কবে বেরিয়েছেন আপনারা? 26 তারিখে বেরিয়েছেন। আচ্ছা, কেমন লাগছে দার্জিলিং? দার্জিলিং খুবই সুন্দর। আপনারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই আসবেন, মিস করবেন না। খুবই ভালো জায়গা, ঘুরে খুব মজা পাবেন। কালকে বেরিয়েছি আমরা 27 তারিখে ঢুকেছি, 27 তারিখ বেরিয়েছি। কটা ভিউ পয়েন্ট করলেন আপনারা সকাল থেকে? আমরা সকাল থেকে এটা নিয়ে 3টে। আর কোথায় কোথায় গেছেন? আর ওই মাউন্টেন গেছি, নেল গেছি। সব থেকে কোনটা ভালো লেগেছে এতগুলো ঘোরার মধ্যে? এইটাই এখন এইটা সত্যি এটা দুর্দান্ত। এখানে সবাই কিন্তু দার্জিলিং গেলে রক গার্ডেন যদি না আসে তাহলে বিরাট বড় মিস করবে। এখানে ভিউ খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা, টুরিস্ট পয়েন্ট খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে ফেলুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিন, আর একটা বন্ধুদের শেয়ার করে দিন। ভাবছেন বেড়াতে যাব, সাথী পাচ্ছেন না? চিন্তা করার কিছু নেই, আপনি ঠিক জায়গায় চলে এসেছেন। আমাকে ডিএম করুন বা হোয়াটসঅ্যাপ করুন, আপনার স্বপ্নর বেড়াতে যাওয়ার জায়গা কোথায় লিখে ফেলুন, আর চলে আসুন আমার সাথে। তো আমি এখন চলে এসেছি দার্জিলিংয়ে ফেমাস জায়গা টি গার্ডেন। আর এই টি গার্ডেন নিয়ে বিরাট বড় একটা রহস্য আছে, সেটা ছোট্ট করে আপনাদের একটু শোনাই। ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই হিল স্টেশনেতে রেল লাইন পেতেছিল শুধু চা বাগানের জন্য। ব্রিটিশরা দার্জিলিংয়ে এখানে ঘুরতে এসেছিল, এখানে এসে দেখে এখানকার মাটি প্রচুর উন্নত, চা গাছের জন্য একদম পারফেক্ট। তখন থেকে এখানে চায়ের চাষ শুরু করা হয়েছিল। এই চা বাগানের নিচেই বড় একটা ফ্যাক্টরি আছে, এখানকার চা পাতা তুলে নিয়ে যে সেই ফ্যাক্টরিতে চায়ে পরিণত করে। সেই চা কারখানাতে কিভাবে চা তৈরি হয় দেখতে গেলে তার জন্য 100 টাকা ফিজ লাগে। তো বন্ধুরা, চলুন বাকি টি গার্ডেনটা আমরা ঘুরে দেখে নিই। পাহাড়ের কোলে সকাল বেলা, চা বাগানের গন্ধে মনটা খোলা, কুয়াশায় ঢাকা শহরটা স্বপ্নের মতো। দার্জিলিং তোমায় দেখি নব জন্ম হতো।
দার্জিলিং দার্জিলিং তোমায় ভালোবাসা মানে স্বপ্নে ভাষা রঙিন দিন, আকাশের তারা পাহাড়ের ছায়া তুমি আমার মন খারাপের একটুখানি মা। টয় ট্রেন যায় পাহাড়ের পথ, হাসে মানুষ, বাজে হর্ন, মিষ্টি এক রাগ। চাহাতে বসে দেখি মেঘের খেলা, এই শহরে প্রেম থাকে সবার বেলা। দার্জিলিং তোমায় ভালোবাসা মানে স্বপ্নে ভাষা রঙিন দিন, আকাশের তারা পাহাড়ের ছায়া তুমি আমার মন খারাপের একটুখানি মায়া। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে ফেলুন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিন, আর একটা করে বন্ধুদের শেয়ার করে দিন। দার্জিলিং শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই আছে এক জাদুকরী জায়গা, তার নাম বাতাসিয়া লুপ। পাহাড়ের কোল ঘেঁষে ঘুরে চলে ছোট্ট টয় ট্রেন, যখন এখানে আসে যেন স্বপ্নের মধ্যে দিয়ে ছুটে চলেছে। বাতাসিয়া লুপ তৈরি করা হয়েছিল এক অন্য কৌশলে, যাতে ট্রেনটা পাহাড়ের খাড়া ঢাল পেরিয়ে সহজেই উঠতে পারে। ট্রেনটা এখানে এক পূর্ণ বৃত্তে ঘুরে যায়, আর সেই চারপাশে খুলে যায় মেঘে ঢাকা পাহাড়ের অপূর্ব দৃশ্য। চারিদিকে সাজানো ফুলের বাগান, নরম বাতাস, দূরে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, যেন প্রাকৃতিক নিজেই রঙে রঙে ছবি এঁকেছে। লুপের মাঝখানে দাঁড়িয়ে আছে যেখানে ভারতীয় গোর্খা সেনাদের বীরত্বের স্মৃতি ধরে রাখা হয়েছে। যে কেউ এখানে এলে বুঝবে দার্জিলিং একটি পাহাড়ি শহর নয়, এটা অনুভূতি এক আশ্চর্য সফর। আর বাতাসিয়া লুপ সেই সফরের অবিচ্ছেদ্য অধ্যায়। তো বন্ধুরা, চলুন বাকি ঘুরে দেখে নিই। মেঘে ঢাকা সকাল, চা পাতার গন্ধ, দার্জিলিং শহর আজ সাজে নতুন ছন্দ। টয় ট্রেন সিটি দেয় পাহাড়ের বুকে, বাতাসিয়া লুপে স্বপ্ন ভাসে নীল মুখে। চলো ঘুরে আসি সাহেল সঙ্গে, মন ছুঁয়ে যাক এই পাহাড়ি রঙে। ছালের বলে হারিয়ে যাই হাওয়ায়, বাতাসিয়া লুপে প্রেম গান গাওয়ায়। ফুলে ভরা বাগান, সূর্য হাসে দূরে, গোরখা মেমোরিয়ালে শ্রদ্ধা ভরে সুরে। চোখে মিশে যায় মেঘ, মনে লাগে নেশা, ট্রেনটা ঘুরে যায় আঁকছে ভালোবেসা। চলো ঘুরে আসি
পালেল সঙ্গে মন ছুঁয়ে যাকেই পাহাড়ি রঙে এনছার পাল হারিয়ে যাই হাওয়ায় বাতাসি আলুপে প্রেম গান শেষ বিকেলে আলো ঢলে পড়ে চুপচাপ শহর গান গানি রে বলে পাহাড় বাবার আশিস তুই মনসা দিল মনসা বেলা আমার হৃদয় জুই চলো ঘুরে আসি ছমের সঙ্গে মন ছুঁয়ে যাকেই পাহাড়ি রঙে এনখার বলে হারিয়ে যাই হাওয়ায় বাতাসি আলুপে প্রেম গান গাওয়ায় শেষ বিকেলে আলো ঢলে পড়ে চুপচাপ শহর গান গায় নিড়ে বলে পাহাড় আবার আসিস তুই মেনছার লেমছার আমার হৃদয় জুই চলো ঘুরে আসি ভোরের সঙ্গে মন ছুঁয়ে যাকেই পাহাড়ি রঙে এনথরান বলে হারিয়ে যাই হাওয়ায় বাতাসি আলুপে প্রেম গান গাওয়া। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে ফেলুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিন আর বন্ধুদের একটা করে শেয়ার করে দিন। দার্জিলিংয়ের পাহাড়, চা বাগান আর বাতাসি আলু প্রতিটি জায়গায় যেন এক একটা অনুভূতি। সেখানে প্রাকৃতিক কথা বলে আর মনটা একটু থেমে যায়। আজকের সফরে এখানেই শেষ, কিন্তু এমটি ট্রাভেলের সঙ্গে ভ্রমণের গল্প শেষ নয় কখনোই। নতুন পথে নতুন স্থানে আবার দেখা হবে শীঘ্রই। কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় জায়গার নাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। পরে আবার আসছি ফিরে। তোমার কুয়াশা ঢাকা সকাল, গাছের পাতায় ঝরা জলের কাহিনী, পাহাড়ের বাঁকে হারিয়ে যাওয়া স্মৃতির ছায়া, রৌদ্রের সঙ্গিনী।